আমার হাতটা ছিল কাটা, আপনি যখন তুতু মোরগটা দিয়া কাটা হাতটারে যখন বজায়া দিছে, আমার কাটা হাতটা ভালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শান এত মহান, জানলে কোনদিন আপনার মনে কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়া করে মাফ করে দেন না। নবীর থুতু মুবারক সুপারগুলোর মতো লাগাইয়া কাটা হাত ঠেলা মাইরা লাগাইলে জোড়া লাগা যায়, কাটার দাগ থাকে না। যেই নবীর থুতু মুবারক দিয়া কাটা হাত জোড়া লাগায় যায়, এই নবী কি আমাদের মতো? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 মেহরবানি সকলে আদরের সাথে বসে যান, সকলে মেহরবানি করে আদরের সাথে বসে যান অনুরোধ করছি। ইনশাআল্লাহ সবাই থাকবো তো? তাহলে আমরা এতক্ষণ যাবত যেরকম পরিবেশটা দিয়েছি আমরা সবাই ওইরকম সর্বোচ্চ। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমরা কেমনে যাব জানি না, আবহ দূরে মদিনা। আমরা কেমনে যাব জানি না, ওরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 রাই তহিলে ডরাই,
রাখো খাইলে ডবর ভৈষ কহনি ভুইলা যাইয়া আল্লাহ আল্লাহ রাই তইলে ডরা রাখো আইলে ডবর ভৈষ কহনি ভুইলা যাইয়া আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাই তইলে ডরা রাখো পাইলে ডবর ভৈষ কহনি বইলা যাইয়া আল্লাহ রাই তইলে ডরা রাখো পাইলে ডবর ভৈষ কহনি বইলা যাইয়া আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তহিলে ডরা এরকম পাইলে ডবর ভৈষ কনে ভইলা যায় আল্লাহ রাই তহিলে ডরা এরকম পাইলে ডবর ভৈষ কনে ভইলা যায় আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে ও রই না মনে তুই আমার জীবন রে মুর্শিদ আর জীবন তোমার আমার ভালোবাসা চাঁদ হে সর্বজবনে তাহিরি সদায় বাসে নয় নেরি জবনে তুই আমার জীবন রে মুর্শিদি তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদি তুই আর জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সুরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ খুশি না বেজার জামের কারণে 3 ঘন্টা লেগে গেছে এরপর মাফি বন্ধ করার অভ্যাস নাই তো কষ্ট করে গ্রামের ভিতরে ডুইকা বাঙ্গা মুঙ্গা রাস্তা দিয়া গাড়িতে দাগ বুক ফালায়ও আইসি না আইলে না আসলে আপনারা কষ্ট পাইতেন আমারে ভুল বুঝতে কিন্তু এই জন্য আমি লাইভও করছিলাম যে জেমে যে পড়ছি এই জন্য অনেকগুলা পাম্পের মধ্যে ওই গাড়ির সিরিয়ালও বেশি প্রায় 2 কিলো 1.5 কিলো এরকম জাম লেগে গেছে এরপরও আল্লাহর রহমতে আমরা ওই যে ক্যান্টনমেন্ট থেকে বিশ্ব রোড পর্যন্ত বরানবেড়া পর্যন্ত তো এটা তো 8 লেন ঠিক না ঠিক বলি না এটা বলে 8 লেন 1 লেনই বালা করে নাই আমার 8 লেন মারাই তো কথা কোন ঠিক না বেটি
তবে এটা জরুরি দরকার। অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষের দুর্ভোগ বাড়তেছে, আমি আশা করি যেন এটার একটা বন্দোবস্ত হয়, ঠিক না বেটি? এটা হওয়ার দরকার। রাত্রে চলে না তো বছর গেছে হেঁটে আর কি। ভাইরা, আপনারা কি আমার প্রতি কষ্ট পান? আপনারা কি আমাকে ভুল বুঝেন? আমি কি কারো কাঁচা আইলে পা দেই, অযথা কোনো কথা বলি? আমরা সুন্নি মানুষ, আমরা নিরিবিলি চলাফেরা করি। আমাদের সরলতাকে অনেকে দুর্বলতা মনে করে। আগের চাইতে সুন্নি জামাত 420 গুণ শক্তিশালী। গায়ে কুদ্র শক্তি জানি না, কিন্তু আমরা ইমানের শক্তিটা অনেক বেশি। সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী, সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটাতে আনন্দ উদযাপন করি। নবীরে পাইয়া আমরা খুশি না বেজার? গড়ির কাটা ধরে কারেন্ট একটাই মাইকটা ছাড়বো, কিন্তু এর আগ পর্যন্ত আপনাদের মনোযোগটা আমি আকর্ষণ করি। একদম নীরব থাকবেন, যেহেতু আমি সময়টা ব্যত্যয় করছে। আমি ইনসাফ নিয়ে কথা বলি। আমি 1 ঘন্টায় 4 ঘন্টার কথা বলতে পারি, যেমন সময় তেমন ওয়াজ। কিন্তু আপনাদের ধৈর্য লাগবে। কি লাগবে? আমি ওকে এমন না যে আপনার আমার মহব্বতকে বয়ে থেন দিকে 3 ঘন্টা টান মেরে দিন। এত আমি দিকে বিয়ে বয়ে না খাই উঠতে গেছে গা, সবারই কষ্ট দিতাম না। আমি কিন্তু জামা করার কারণে আশা আছেন যে এলাকাতে আইসা খাওয়া দাওয়া করে ফিরিস্টি জুড়ব, কিন্তু আপনাদের দিকে তাকায় আমি ডাইরেক্ট গায়ে পড়ছি, রেস্ট নিতে পারি নাই। তবে বৃষ্টি বাদলার দিন, বৈরী আবহাওয়ার ভিতরে হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, এর লেগেই তো অনেকে আমরা হিংসা করে। অনেকে করে কি করে না? কারা যে করে আমরা তাদেরকে চিনি না। কারা যে করে এদেরকে আমরা চিনি না। না না চিনি না, না না। এই যে ভুল, এই যে একটা ভুল কথা বলছে, এই যে ভুল। সামাজিকভাবে চিনলে চিনা হয় না, তাদের অবস্থান থাকা লাগে। কথা বুঝতে পারছেন? কলা গাছ আর সেগুন কাঠকে এক জিনিস। আমরা সুন্নিরা সব বলে মদিনাওয়ালার গোলাম। আমরা টেহা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, বুক ভরা নবীর মহব্বত আছে। ঈদে মিলাদুন্নবী, এটা এই মাসটা যখন আসে, অনেক মানুষ এই ঈদে মিলাদুন্নবী, নবীর শুভাগমনকে ঈদ বলে মানতে চায় না। ঠিক নেই? ওনারা ওয়াজের ভিতরে বলে ঈদ হলো 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। 2 ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই। আচ্ছা বলেন তো, কথাটা কি সত্য না মিথ্যা? হাসোই কেন মিথ্যা? দলিল দিতেছি। হাদিস শরীফে ঈদুল ফিতর, ঈদুল জুমাকেও ঈদ বলা হয়েছে, আবার ঈদে আরাফাকেও ঈদ বলা হয়েছে। তাইলে তারা 2টা ঈদ অস্বীকার করে। যারা 2টা ঈদ অস্বীকার করে তাদের ঈমান, কারণ তারা আমার নবীর হাদিসকে অমান্য করে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলে বেড়ায়, নবী বলছে করো, সে বলছে নবী বলে নাই, নবী বলছে কইরো না, সে বলছে নবী বলছে, এই যে মিথ্যা নবীর উপরে তুলে ধরে, সে যেন তার ঠিকানাটাকে নিজের ঠিকানা নিজেই জাহান্নামী করে লইল। আমি সব মাহফিলে বলি, যে ব্যক্তি বলে নবীর মিলাদ নাই, সে মুশরিক।
যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে কাফের। ঠিক না বেটি? কেমনে কাফের কেমনে মুশরিক আঙ্গুর সাথে বইলে আমরা 2 মিনিটে বুঝাই দিব। তো এই এলাকাতে আরে আমি তো ফুস্টারি পড়ছি না, আরে আমিও আর পাগল হই। আলিকা মুরাতে এই যে আজকের সভাপতি মহোদয় শাহসিবি আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিক আল কুরাইশি এবং সহসভাপতি জনাব মনির হোসেন মনু ভাই, আতিকুল ইসলাম শাওন সাহেব, মাওলানা কাজী মফিজুল ইসলাম সাহেব এবং মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব, মাওলানা কামাল উদ্দিন কাদরি ভাই, মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব, মাওলানা বিলাল হোসেন মুন্সি সাহেব এবং মাওলানা শরীফুল ইসলাম ভুইয়া, মাওলানা আলী আহমদ, মাওলানা মাহমুদুল হোসেন রুবেল, মাহফিল পরিচালনার মুফতি মুজিবুল বাশার সহ। কষ্ট নিয়েন না, মন তো হ্যাঁ না, বয়স হয়েছে তো। এই ফ্যানটা আরেকটু এদিকে করে দিয়ে দিই, একটু একটু এই আওয়াজ করে কোন গেলে আল্লাহ আকবার কোন গেলে আমার ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি আজ হাত নামান বুঝছি আমি তাহির নাই না পয়সা লে নেই আমার বই কে বাপ ডাইলি নাই আর কি বাঙালি সুবিধা পাইলে আবার বয় সুবিধা অসুবিধা বুঝে না। সবাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ। আমরা খুশি না বেজার? ঈদ কি শুধু 2টা নাকি আরো আছে? বাস सबसे बेहतर ईद मिलाद नबी का, सबसे बेहतर ईद मिलाद नबी का। কারণ নবী যদি না হতো ঈদুল ফিতর হতো না, নবী যদি না হতো ঈদুল আজহা হতো না, নবী যদি না হতো ঈদ আরাফা হতো না, নবী যদি না হতো ঈদ জুমা হতো না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা সবাই কে কি বললো এটা শোনার দরকার নাই, বিরোধিতা করে সান্দিনা। এই মিলাদুন নবীর আওয়াজ চলতে 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 এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়। এবারে সরকার ঈদে মিলাদুন নবীতে 2 দিনের ছুটি ঘোষণা করছে, দেখছেন নি? সামনে আবার 3 দিন হইতে পারে। কত গুতাগুতি করবে এটা তো হিয়ান থেকে সিদ্ধান্তই। যেদিন থেকে বললি আল্লাহর মাজার ভাঙছে সেদিন থেকে বলছে যে আসমানি গজবটা মাথার উপরে পড়তেছে। কেমনে যে কি তৈব বুটে আরো হইতেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু মিন হার। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে কে? আল্লাহ। সন্দেহ? আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আওয়াজ আরজ থাকবে। এবারে জশ্নে জুলুসে মানুষ কি কম হবে না বেশি হবে? প্রত্যেক পাড়ায় পাড়ায় মিলাদুন নবীর জশ্নে জুলুসের পতাকা উড়বে। প্রত্যেক উপজেলায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস চলবে। জেলার চত্বরে চত্বরে পৌরসভায় জশ্নে জুলুস চলবে। রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রত্যেকটা অফিস আদালতে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহাত্ম্য নিয়ে আলোচনা চলবে। এক বেড়া কই আপনারা যে ঈদে মিলাদুন নবীতে পতাকা উড়ান দলিল কই? কোন কই যেতাম? এক বেড়া আপনারা যে ঈদে মিলাদুন নবীতে যে পতাকা উড়ান দলিল কই? আমি কি দলিল হইল বাঁশের মাথার পতাকার রশির মাথা থেকে তাহে পতাকা ঠিক নিও। সব দলিল করিস না পাগলা, এগুলো ভেজাল আছে আমার ভাইয়েরা। তাহলে আমার নবীর আগমনে সবাই এতে কোনো সন্দেহ বাস এই পর্যন্ত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলছেন তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাও, আল্লাহর পক্ষ থেকে যদি তুমি রহমত পাও তাহলে তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে রহমত পেলে আনন্দ করতে হবে ঘোষণা কার? দয়া পেলে আনন্দ করতে হবে ঘোষণা কার? তাহলে এখানে ফজল হলো একটা ওয়ার্ড, রহমত হলো আরেকটা ওয়ার্ড। ফজল মানে হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো কোরআন। আপনারা বলুন এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? অন্য তাফসিরে আসছে এই ফজল মানে দয়া মানে হলো ইসলাম। আপনারা বলুন এই চান্দিনার মানুষ, আপনারা সবাই আলিকামরার মানুষ, আপনারা বলুন আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? বহুত হিন্দু মুসলমান হয়েছে, জিজ্ঞাসা করছিলাম বোন তুমি মুসলমান হলা কেন?
আমি মুসলমান হয়েছি, আমি যখন দেখি আমরা মারা যাওয়ার পরে আমাদের পাগুলো ভেঙ্গে কাঠের ভিতরে ঢুকায় আগুন দা পুরাইয়া দিয়ে ছাই বানায় দেয়, আর অন্যদিকে যখন বাড়ির পাশে দিকে মুসলমানদেরকে মারা যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে আদর করে গোসল দেয়, সুন্দর কাপড় পরাইয়া মায়া করে মাটির মধ্যে শোয়ায়া কত সুন্দর ফাঁকা রেখে লাশটা যেন ব্যথা না পায়, তখন তাদেরকে মাটিতে শোয়ায়া দেয়। এই চিত্র যখন দেখি তখন নিঃসন্দেহে বুঝতে পারি আমাদের ধর্মের চাইতে ইসলাম ধর্মটা সবচেয়ে শান্তির ধর্ম। সেই ইসলাম ধর্ম আমরা মুসলমান ঘরের মুসলমান। এই ইসলাম পাই আমরা খুশি না বেজার? এই জন্য ইসলাম পাই আমরা কি খুশি একদিন না প্রতিদিন? আল্লাহ বলছে ফজল পেলে আনন্দ করো। মুফাসসিরিন কেরামগণ বলতেছেন এই ফজল মানে হলো ইসলাম। ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। শ্রেষ্ঠ ধর্ম মুসলমান। প্রতিদিন আজান হচ্ছে, আজানের ধ্বনিতে মানুষ উদ্বেলিত হচ্ছে। এই জন্য আমরা যদি বলি ইসলাম পাই আমরা বেজার, তাইলে আমরা আমাদের কপালে শনি আছে। যদি বলি কোরআন পাইয়া বেজার, তাহলে শনি আছে। তাহলে সবসময় বলতে হবে আমরা ইসলাম পাইয়া খুশি আর কোরআন পাইয়াও খুশি। কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে যে গ্রন্থটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। তাহলে এই কোরআন আমাদের দরকার আছে না নাই? এরপরে ওয়াটটা হলো ওয়া বিরহমাতিহি। যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, তাইলে বলেন এই কোরআনের ভিতরে আমার নবী যে রহমত, এই দলিল আছে না নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ বলছেন হে বন্ধু, ওমা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করিনি। এটা হলো মুস্তাসনা মিনহু। ইল্লা, হ্যাঁ তবে প্রেরণ করেছি। হ্যাঁ ইল্লা, হ্যাঁ তবে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন। মুস্তাসনা মিনহু মাসকান হরফে ইস্তিসনা, এরপর মুস্তাসনা। বুঝতে পেরেছেন? প্রথম নেগেটিভ, পরে ইল্লার কারণে সেটা বলতে আদা খালা হাসা সাওয়া গায় একলার সামা আদা মা খালা ইল্লা। এই শব্দের হরফে ইস্তিসনা, এগুলো আমাদের জানতে হবে। এইগুলো হলো এই কাওয়ায়েদগুলো আমাদেরকে টুটস্থ করতে হবে। আল্লাহ বলছেন হ্যাঁ বন্ধু, আমি আপনাকে প্রেরণ করিনি। হ্যাঁ করেছি। আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। ও আশেকের, আপনারা কি আমাকে একটু সময় দিবেন নাকি কথা কয়ে যেতাম না? একটু শুন না দিলে কি ভাল লাগবো না? আমি কথা কইলে এখন কিরে জানে মানুষ ওয়াজ শুনে, ওই আগের মতো যায় ওয়াজ আধা ঘন্টা জিকির করা সিলিয়ে মাইক, এটা না করলে এখন ওয়াজ শুনে। কথা কইলে ওয়াজ শুনে, কারণ কথাটাতে আমি পয়েন্টে পয়েন্টে বলি। কাহারও কলজা ঢুকে, কাহারও এমাদা ঢুকে, বুঝছেন না ব্যাপারটা? এটা একটু ফরক রাখ। আমি ফাউন্ডেশনটা ঠিক করে দিই, এরপরে দেখবি কি তা কইয়া যায়। হ্যাঁ কথা কন ঠিক না বেটি? টান দেন তুই মজা পাইবেন। ও আশেকের, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন মোহাব্বত নিয়া প্রথম করছেন রাপানা। ঈমানদারগণ জুলুস করোনা। পাগলের সূরা আল ইমরানে করছে ঘোষণা, হে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মিলাদুন নবীর লোকানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন
মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা ঈমানদারগণ জুলুস করোনা বন্ধুরে এই তাহিরির যত ভাবনা হায়রে দিনে রাতে কাঁদি আমি দিনে রাতে আমি যাইতে সোনার মাদিনা ঈমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা যাবে নবী এখনো মদিনায় পৌঁছে নাই খবর হয়েছে নবী আসতেছে সুবহানাল্লাহ নবী আসতেছে এবার কে উঠছে ছাদের উপরে কে উঠছে খেজুর গাছের মাথার উপরে জিজ্ঞাসা করা হয় তোমরা উঠলা কেন কয় শুনেছি নবী নাকি আসতেছে সবার হাতে হাতে পতাকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগানের আওয়াজ উঠে গেছে জিজ্ঞেস করা হয় তোমরা আজকে এত আনন্দিত কেন কয় নবী আসতেছে এই যে আসতেছে আসতেছে শুই না যে আনন্দ এটার নামই হইল ঈদ কথা কণ্ঠে কেনা আর আমার আল্লাহ নবীর দুনিয়াতে পাঠাইতে যাইয়া 1,24,000 পয়গাম্বরে কয় নবী আসতেছে এই যে আসতেছে বলতেছে এটার নামই হইল মিলাদুন নবী সবাই এসে বলতেছে নবী আসতেছে আল্লাহ বলে ও নবীগণ তোমরা দুনিয়াতে যাইয়া বলবা নবী আসতেছে নবী যদি না আসতো 1,24,000 পয়গাম্বরের সত্যায়নশীল বাকি থাকতো এরা যে কইল নবী দি আইল না আল্লাহ কয় ও নবীগণ তোদেরকে দিয়া কোয়াইছি লাস্টে আমার বন্ধুর দিয়া তোদের কথারে মুসাদ্দিকাল লিমা কথা কোন ঠিক না বেঠি আল্লাহ কয় ওই শুন যদি তুমি তোমার আমলেও যদি নবী আইসা যায় তোমার নবীগিরি বাদ দিয়া তুমি নবীর উপর ঈমান আনবা নবীর সহযোগিতা করবা কথা কোন ঠিক না বেঠি আর আঙ্গ দেশের কিছু ডাব্লিউ মৌলবী যারা বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পায়া নাকি নবী হইছে এর আগে নাকি নবী ছিল না জোরে জোরে বিনা হুজুবিল্লাহ বলা যাবে না আমার সুন্নিদের মধ্যে অনেকেই বলে মা মেনার পেট থেকে নবী দুনিয়াতে জাহির হওয়ার পরেও নবী 40 বছর নবুয়তি পাওয়ার আগেও নবী 40 বছর পর নবুয়ত পাওয়ার পরেও নবী কিন্তু আমি এখানে শান্তি না আমি বলি মা আমেনার পেটের মধ্যে আসার আগে যখন কোনো কিছু নাই তখনই আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী রে তোরা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি তোদের থুতা আমি তাহিরির জুতা খুদার কসম খুদার কসম আল্লাহ ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই যে ব্যক্তি আমার নবীর নবুয়ত সম্পর্কে ধারণা নাই সে মুসলমান হতে
ইমানের মূল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল তাহিরি জেনতেন মৌলবি না। ও মাঝে মাঝে সান্তান গাই দিক কে ভাবতেছেন যে মনে লেখাপড়া করছি টরছি না, কি তা বুঝে ফটফট করে বন্ড বন্ড বলো। তোমরা কথার জবাব দেওয়ার টাইম তাহিরির নাই। সাহস থাকলে কাহর লই আমার সাথে বসো। নবী বলেন আমার বয়স যখন 7 বছর, 7 বছর যখন বয়স, আমি সেই পাথরটারে এখনো চিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার 7 বছরের কালে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে পাথরটা আমাকে সালাম দিত, এই পাথরটাকে এখনো চিনি। কিরে আদা পাতার মৌলবি, তোরে সালাম দিব তোরে কি তোর বউ ওই সালাম দেয়? দরা খাইলে না কস 2 নম্বর বউ। কথা সটক না মিথ্যা? আরে আমার কথা শুনেন, তাহিরি ব্যক্তি হিসেবে নগণ্য, যার কথা বলতেছি তিনি অনন্য। সঠিক? আপনার মনে একটু ভয় পাইতেছে, ভাবতেছেন যে হুজুরে বুঝাই দিছি যে হুজুর আমরা একটু লাইনে ওয়াজ করেন। হুজুর 2টি বেলাইন শুরু করছে। নবীর ফ্রেমের ওয়াজ বুঝে বেলাইন, তোর জন্মের লাইন নাই। নবীর প্রেমের আলোচনা হইল পৃথিবীর শ্রেষ্ঠ লাইন। এই লাইনে যারা থাকে না জন্মে বেজাল আছে। মিলাদুন নবী মানে না। কি আশ্চর্য উম্মত! কিসের উম্মত এগুলো? কিসের উম্মত এরা? কথা বলেন ঠিক কিনা বলেন? আমি তাহিরি আসবো, খবর নিয়ে দেখেন আজকের আলিকামোড়ার প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে। ছেলে মেয়ে আয়ে পড়ছে, মেয়ের ঘরে নাতির আয়ে পড়ছে, মাহফিল দেবে আলিকামোড়া কি শখ করে আয়ে পড়ছে, ঘরে ঘরে মেহমান আয়ে পড়ছে। কি আনন্দ! লাইটিং মিটিং লাগাইয়া চেয়ার একটা স্পেশাল সাজাইয়া একটা সুপার জায়গা 3টা সুপার ঠিকা দিছে। তাহিরুজের আইতাছে, তাহিরুজের আইতাছে, কি আনন্দ! এটার লাগে কি দলিল লাগবো? যদি কনকে পিছনে আর একটা সুবা দেওয়া কোন কিতাবে আছে? আর আমার নবী দুনিয়াতে আইব, গোটা পৃথিবীটা আল্লাহ নবীর জন্য সঠিক কিনা বলেন? তাহলে বলুন, নবীজি আসাতে আমরা খুশি না ভেজা? নবীর শুভ আগমনে খুশি হওয়া এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? এতে কোনো সন্দেহ। নবীজি যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে একটা এখান থেকে শুরু করি, পার্ট 2 মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্ট 2, ঈদ আজম, ঈদ আকবর। মারহাবা বল। দোলনার মধ্যে যখন শোয়াইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12 তারিখে রাসূল দুনিয়াতে আসছে, তো রাত্রিবেলা কিন্তু 12-13 কিন্তু চাঁদটা কিন্তু গুলগাল হয়ে উঠে একবারে। একটা হলো কামারুন, আরেকটা হেলাল, আরেকটা বাদর। একটা হলো নতুন চাঁদ, একটা হলো পূর্ণিমার চাঁদ, আরেকটা হলো চন্দ্র। ওই যে আমাদের বড় হওয়ার পরে যেটা ছোট হয় এটা হলো কামার, যেটা নতুন উঠে এটা হলো হেলাল, আর যেটা গোল হয় বাদরুন, পূর্ণিমার চাঁদ। জন্য সুবহানাল্লাহ বলেন, তলা আল বাদরু আলাইনা। ওই আরবের লোকেরা বলছে তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আগমন করেছে। সুবহানাল্লাহ। এটাকে ওইদিকে উনি কম্মরটা দে, কম্মরটা দে। আমার অনেক সময় আমি পরিশ্রান্ত, কিন্তু আমার রাগ উঠতে জায়গা কি রে, জানি না সত্য কেমনে গোপন করে। ঠিক নেই? শুনেন, ঘরে একটা মজা লইয়া যাব, মানি দেখ খেলা বড় গোপনে নিয়ে দে। এটা কি বইছে? আপনি যত দলিল লই দেন আমার, আমি এটা মানতাম না। আপনি মারে ডরাইতেন কি লেগে? আপনার মার মুখে তো দাঁত নাই, খাইতে পারে না। মা কইল যে পুত্রে আমার কি খাওয়ানোর বয়স আছে, আমার কাছে দিতি, আমার নিজের হাতে বাক করে দিতাম, আমার শান্তি লাগবে। ঠিক না বেটি? যে ব্যক্তিকে আমি নামাজ শুনি, নামাজ বেহেশতের চাবি, অথচ নামাজে নবীরে সালাম না দিলে নামাজ হয় না। ওই নবীর বিরুদ্ধাচরণ কইরা নামাজে দাঁড়াইলে কি কাজ হইব? হ্যাঁ, মুখ দিয়ে আল্লাহ আকবার বলতেছে, সামি আল্লাহু লিমান হামিদা বলতেছে, সুবহান রাব্বিল আলা আজিম বলতেছে, আবার এই মুখ দিয়ে সুদের টাকা ঢোকাইতেছে, কাজ হইব? এগুলা সিস্টেম, এগুলো বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের হেফাজত লাগবে। আল্লাহর হাবিব বলেন, কথা বলবেন না, কথা বলে কিন্তু ফিনিশ।
আমি চিল্লাইয়া ওয়াজ করতেছি বোঝার জন্যে। আমার নবীরে দুনিয়াতে আসার পরে একটা দোলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। নবী বলে আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। মা আমেনা বলে নবী যখন দুনিয়াতে এসেছে, দুলনার উপরে যখন শোয়াইছে, আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখের মুবারকের ভিতরে সুরমা লাগানো আছে। সুবহানাল্লাহ কোনে গেলে করে ওই মুহূর্তে গভীর রজনী, চন্দ্রটা উঠে গেছে 12-13 তারিখের রাত, মোটামুটি 10টা-11 সময় চাঁদ এমন ভাবে উঠে জোনাকি রাত। ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বাতাস নাই, নীরব, গাছের পাতাও লড়ে না, গাছের পাতাও লড়ে না। আমি তাকায়া দেখতেছি বিনা বাতাসে রহমাতুল লিল আলামিনের ধুলনাটা উত্তরে দক্ষিণে লড়াচড়া করতেছি। শুধুমাত্র তাই নয়, আমি তাকায়া দেখলাম নবীর দুলনা মুবারক যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীর দুলনা মুবারক যদি দক্ষিণে যায়, ওই আকাশের চাঁদ মুবারক দক্ষিণে, চাঁদ দক্ষিণে যায়। একদিন আমি নবীরে জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি ছোটবেলা ছিলেন, আপনার দোলনা আমি দেখতে গেলাম, দেখতেছি দোলনা উত্তরে গেলে দক্ষিণে গেলে দোলনাটা বিনা বাতাসে লড়ে। কে লড়াইছে? বাতাসে তো লড়ে নাই, বাতাস তো ছিল না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, এই দোলনাটা পৃথিবীর কেউ নড়াচড়া করে নাই, বাতাসও লড়ে নাই। আমার আল্লাহ এই দোলনার একটা সাথী বানাইছে, যিনি লড়াইছে তিনি হলো জিবরাইল। ও নবী গো, আকাশের চাঁদ লড়ছে কেন? কয় মাঠের খেলার সাথী বানাইছে জিবরাইল, দর্শক বানায় দিছে আমার আল্লাহ আকাশের চাঁদকে। এটা কি সাধারণ মানুষের সম্ভব হইতো? না 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 না। নবী আমার ছোটবেলা থাকতে এমন অবস্থা, আমার নবী দুনিয়াতে আসছেন, অনেক অলৌকিক ঘটনা আছে। এর মধ্যে একটা হলো কাবাঘর। এইভাবে নবীর যেই ঘর মুবারকে আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন, ওই ঘরের দিকে খানায়ে কাবা ঝুঁকে গেছে। নবী আমার বড় হচ্ছে, পাথর মুবারকের মধ্যে পা দেয়, পাথরটা তুলার চাইতে নরম হয়ে যায়। আকাশ দিয়া, রাস্তা দিয়া হাঁটে, আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার চান্দিনার বাবারা, ও আমার আলিকা মোড়ার বন্ধুরা গো, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী আস্তে আস্তে যখন রাস্তা দিয়া যায়, মানুষ মনে মনে ভাবতেছে যেইভাবে নবীরে মেঘমালা ছায়া দেয়, যেইভাবে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, যেইভাবে গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, এইভাবে যদি চলতে থাকে মানুষের নবীর প্রতি দুর্বল হয়ে যাবে। এই জন্য একটা বেয়াদব আমার নবীর মারার জন্য রেডি হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? জবানটা খুলে রক্ষা করার মালিককে। আমার নবীর মারতে যাবে, আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা কি জানোনি? আমার আল্লাহ আমাকে সব ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, 2 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছি। 3 নম্বর হলো আনুসরিতু বিররুবে, আমার কেউ মারতে আসলে মারতে পারে নাই,
কারণ আমার মাঝে এমন একটা পিছন দিয়ে চোয়াল দিত, কেউ মারতে আসলে ভয়ে পালায়া যেত। আর 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না রে। বাংলাদেশের অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আলাদা মসজিদ বানায়া মসজিদে টেলিভিশন রাখে। এই জাতিটার নাম হলো কাদিয়ানি সম্প্রদায়। তারা আমার নবীর শেষ নবী মানে না। আজকে দেখেন অনেক মানুষ আছে, আমরা যদি সংসদে যাইতে পারতাম এই প্রস্তাবগুলা করতাম। কাদিয়ানিরা যারা আমার নবীর শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, নবীরে মারতে গেছে, রক্ষা করার মালিককে। নবীর সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কন্যা আল্লাহ হুজুর দলিল আছে না, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে? আরে কেন আমি নবী নবী করি? আলী কামরার গুরুস্থানে গেলে বুঝবা নবী কেমন সম্পদ। হাসরের ময়দানে উঠলে বুঝবা নবী কেমন সম্পদ। মিজানের পাল্লায় ঘুরায় গেলে বুঝবা নবী কেমন ধন। পুলসিরাতের পাড়ে গেলে বুঝবা নবী কেমন ধন। এই জন্য যুবক আমার নবীর বিরুদ্ধে চলে গেছে, নবীরে মারবে। নবী আমার একটা গাছের নিচে যায় আরাম করতেছে। সুবহানাল্লাহ কয় না? এই ফুলাই ঠেলা ধরে ঠেলা ধরে ঠেলা ধরে ঠেলা ধরে নবী আরাম করতেছে। আপনারা বলেন আমরা ঘুমাইলে কিছু দেখি না, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না? না ওরে কি দিয়া আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, নবী ঘুমায় রইছে, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় নাকি? হুজুর, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে চোখ বন্ধ হইলে দুনিয়া অন্ধকার। আমার নবীর চর্ম চোখ বন্ধ থাকলেও কলবের চোখ নুরানি চোখ খোলা আছে না নাই? আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এই জন্য ভাঙ্গে না কারণ আমার নবী কাহারও মতো না। যে বলবে নবী আমরার মতো, তার বউ তালাক ঈমান তালাক। ঠিক না ঠিক? সৃষ্টি জগতে রাসূলুল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। जिसका कोई साई नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। मुल्क कौनैन में अंबिया, ताजदर ताजदारू का आका हमारा नबी। चित्कार मेरे बोले मरहबा। नबी ना কি বলে আমাদের মগা বলে কি? মগা বলে কি? ইটস মাস্ট টু বি রিজেক্টেড। বড়ই বড় তাপের বিষয়। সিন্নি খাইলো কাঠ দ্বারা, মোল্লা সিন্নি না। কবর গেলে বোঝা যাবে কে আসল সঙ্গে, যিনি কান্ডারি। বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব ঘুমায়া রইছে, সুবহানাল্লাহ।
দেখার ক্ষমতা আছে না নাই? আর সুরাই মিয়া নবীরে মারবার লাগা ছুরিটা বের করছে, বের করে আস্তে আস্তে যাইয়া যেই মাত্র নবীর গলা মুবারকে ছুরি চালাইব, আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ তার দুইটা চোখের অন্ধ বানাইয়া দিছি। অন্ধ হলে তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা দিয়েছে কে? এমন যন্ত্রণা দিয়েছে কান্নার কারণে বাড়ি ঘরের মানুষ ঘুমাইতে পারে না। তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা গোপনে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। মেয়েটা ডাক দিয়া কা বাবা, হঠাৎ করে চোখ অন্ধ হলো কেন? বাবা ডাক দিয়ে কইছি গো জি ও মা, ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু হঠাৎ করে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আম্মা, অন্ধ হলে তো ভালো ছিল, ব্যথার যন্ত্রণা বাসি না, শত হইল তো মেয়ে। বাবার জন্য মেয়ের ভালোবাসা কম না বেশি? আব্বা ও বন্ধুগণ, মেয়ের জন্য বাবার ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা অনেক। মেয়েটা ডাক দিয়ে, বাবা কি করছেন? নবীরে মারতে গেছিলাম। ও বাবা করলেন কি? মেয়েটা অনেক ওষুধ চোখের মধ্যে লাগাইছে, চোখ ভালো হয় না। যতই ওষুধ লাগায় শুধুমাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। বন্ধুরে বন্ধুরে, ও আলিকা মোড়ার বাবা, শুধুমাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। হঠাৎ করে প্রতিবেশী বিরক্ত হয়ে গেছে, ডাক দেখেন তোর বাপের চিল্লা চিল্লে আমরা ঘুমাইতে পারি না, জঙ্গলার মাঝখানে লইয়া যা। এবার মেয়েটা ডাক দিয়ে, প্রতিবেশী আমি জানি আপনাদের কষ্ট, আমার তো আব্বা লাগে, কেমনে ফালাইতাম? যদি আমার বাপে অন্যায় করছে, আমি তো মেয়ে, কেমনে বাপের আমি ফালাইতাম? ঠিক আছে, আমার একটা দিন সময় দেন, আমি আমার বাবারে নিয়ে যাবো নিরিবিলি এক জায়গায়। রাতের বেলা মেয়েটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কান্দি, কান্দার পরে রাতের বেলা মেয়েটা ঘুমাইয়া গেল। ঘুমের করে মেয়েটা স্বপ্নে দেখতেছেন কে যেন তারে বলতেছে, পাগলনি, তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সব ওষুধ যদি লাগাস, তোর বাবার চোখ ভালো হবে না। যারে মারতে গেছে তার কদম মোবারকের ধুলা মোবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, আর মনে মনে ভাবতেছে যে আমার নবীরে মারতে গেছে, আমার নবী কি আর দুলা মোবারক দিবেননি? আমার নবী দিবেননি? বাবার কথা বললেনি, নবী রাগ করে, কেমনে নবীরে যাইয়া বলবো? এরপরে মেয়েটা যেহেতু নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তাইলে তো অবশ্যই মেয়ের অন্তরে একটা নবীর দরদ আছে। মেয়েটা মনে মনে কয়, আমি হয়তো ভাবতেছি নবী দিবে না, আমার বাবার প্রতি রাগ করবে, বাবার প্রতি আরো রাগ করে অভিশাপ দিবে, কিন্তু আমার নবী তো অভিশাপের নবী না। মেয়েটা মনে মনে কয়, নবী দিবে না কেন? অবশ্যই নবী দিবে। আমার বাবা মারতে গেলেও আমার নবীর কাছে দুলা মোবারক চাইলে আমারে ফিরাইয়া দিত না, কারণ নবী তো সাধারণ কেউ না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত কিনা বলেন? মেয়েটা মনে মনে কয়, আমার নবী আমার দিবে না কেন? বড় মনে বড় স্বপ্ন লইয়া নবীর সামনে হাজির হইয়া গেছি। মেয়েটা ডাক দিয়া বলে, নবী গয় আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার দরবারে দয়ার কাঙ্গালিনী হইয়া আপনার কাছে আসছি গ। আমার বাবা বড় অন্যায় করে ফেলাইছি, আমার বাবা আপনাকে মারার জন্য আসছিল, কিন্তু আমার আল্লাহর সহ্য হয় নাই। আপনাকে কষ্ট দেওয়ার মানুষে আশা
কারণে আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র দুইটা চোখ অন্ধ নয়, চোখের যন্ত্রণা মানুষ ঘুমাইতে পারে না। জীবনে অনেক কবিরাজের ওষুধ লাগাইলাম, ব্যথা শুধুমাত্র বাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি গত রাত্রে নামাজ পড়ে একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্ন দেখি কে যেন আমার ডাক দিয়া কয়, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেন না গো নবীজি, দিবেননি, দিবেননি। আমার নবী বলে, তোমার হাতে ওয়ারাক নো, মানে একটা পাতা নাও। এবার একটা পাতা হাতের মধ্যে নিলেন, নবীর কদম মুবারকের ধুলা মুবারক এই পাতার ভিতরে দিয়ে দিলেন। আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী কাউরে অভিশাপ দেয় না, কারণ আমার নবী শুধুমাত্র জিনদের জন্য রহমত নয়, আমার নবী হলো ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত। আকাশের নিচে, জমিনের উপরে, এটাকে বলে একটা আলম। এই জন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না, আমার নবী হলো ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো আলামিন, নবীও হলো আলামিন। আল্লাহ সব জাহানের রব, আমার নবী সব জাহানের রহমত। এই জন্য আমার নবীরে বিশ্ব নবী বলা যাবে না। লাগাও ফতুয়া, ইমানদারের কাছে ফতুয়া মারিস না। একটা আছে ফতুয়া, একটা আছে তাকুয়া। কথা কোন ঠিক না বেঠিক? রাখতে লাগেন না। আমরা মজা পাইছি, নবীর ক্ষেত্রে কথা বলতে গেলে সাবধান। একজন আরেকজনের যেমন ডাক দেন, নবীর ক্ষেত্রে এমনি ডাক দন যাইতো না। বাংলাদেশের কিছু আছে বিদেশি ডক্টর লইছে, নবীর এক রাখাল ছিল, নাউজুবিল্লাহ জোরে করে গেল। কয় রাখাল ছিল, নবী নাকি লিখতে পড়তে জানতো না, নবী নাকি মূর্খ ছিল। নাউজুবিল্লাহ জোরে কয়। আমার নবী কি মূর্খ ছিল? আমার নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এই পৃথিবীতে আমি একমাত্র পয়গম্বর যার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর শিক্ষক কে? মেয়েটা ডাক দিয়ে কি, নবী গো দিবেননি? আমার নবী ধুলা মুবারক দিয়ে দিছে। মেয়েটা ধুলা মুবারক নিয়ে বাড়িতে যায় আর মনে মনে কয়, বাবা রে, এই চিকিৎসা তোমার শেষ চিকিৎসা। মেয়ের বাবা ডাক দিয়ে কি, মা এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমার চোখের ব্যথায় বাঁচতেছি না গো মা, ওষুধ আনছনি, নতুন কোন কবিরাজের ওষুধ? মেয়েটা কয়, নবীর কথা বললে তো আবার রাগ করবে, আমি যে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যে এই কথাটা আমার বাবাকে আমি বলি নাই। এরপরে মেয়েটা আস্তে আস্তে করে বাবার ডাক দিয়ে কয়, বাবা জীবনে অনেক ওষুধ তোমার চোখের মধ্যে দিয়েছি, কিন্তু এই ওষুধটা তোমার জীবনের শেষ ওষুধ, এরপরও আর কোন ওষুধ আপনার নাই। মেয়ের বাবা ডাক দিয়ে, মা দেরি করিও না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই কথা বলার পর মেয়েটা মেয়ের বাবার চোখটা খুললেন, খুইলা নবীর ধুলা মুবারকটা চোখের মধ্যে যখন ঢাইলা দিলেন, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও আমার মা, ও আমার মা গো, জীবনে কত কবিরাজের ঔষধ চোখের মধ্যে লাগাইছ গো, সব ঔষধ চোখের মধ্যে দিলে কত ব্যথা লাগছে গো, এখন এমন ওষুধ লাগাইছ আমার চোখটালি ঠান্ডা ঠান্ডা লাগতেছি, আমার চোখটালি আরাম আরাম লাগতেছি। ও মা, কোন ডাক্তার দিকে আনছো ওষুধ? নামটা বলো না। মেয়েটা ডাক দিয়ে, আব্বা নামটা বলবো, তবে আপনার চোখটা ঠান্ডা লাগতেছে, আমি জানতে চাই ব্যথা লাগে
লাগেনি? কয় না, ব্যথা লাগে না। ও বাবা, এতদিন আপনি চোখে দেখতেননি? কয় না, আমি দেখতাম না। কয় তাহলে একটু মেহেরবানি কইরা আপনার চোখ দুইটা একটু ওপেন করেন না। মেয়ের বাবাটা মিরমির কইরা চোখ দুইটা ওপেন করেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও মা গো, কি ঔষধ তুমি লাগাইলা? আমার চোখের ব্যথা পানি হইয়া গেছে। শুধুমাত্র তাই নয়, আমার চোখের মধ্যে যে অন্ধত্ব ছিল, এই ওষুধ লাগার পরে আমার অন্ধত্ব দূর হইয়া গেছে। মা, কার কাছ থেকে ওষুধ আনছো? চামড়া খুইল্লা আমার ঋণ শোধ করব। নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় যে এই বাবা আমার নবীরে মারতে গেছে, এই নবীর নামটা কেমনে বলি, বললেনি আবার হিতে বিপরীত হয়। আবার মেয়েটা মনে মনে কয় যেহেতু একটা মরণ থেকে বাইটাইছে, হেদায়েত হইলেও তো হইতে পারে। এই কথা বইলা মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, বাবা গো বাবা, যারে আপনি মারতে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছিলাম, আমি যদি উনার ওই নবীর ধুলা মোবারক যদি আপনার চোখের মধ্যে লাগাই, তাইলে আপনার চোখ ভালো হয়ে যাবে। আমি নবীর কাছে গেলাম, যাইয়া দরখাস্ত করলাম, আমার হাতে ধুলা মোবারক দিয়া দিছে। ও বাবা, ওই নবীর ধুলা মোবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, ওই তো এই চোখের চোখগুলা নবীর ধুলা মোবারকের বদৌলতে ভালো হয়ে গেছে। দেখছেননি কত বড় উপকার হয়েছে। ও বন্ধুরে, তোমার দুটি পায়ের দুলা বালা চোখে দাও, বালা চোখ কানা হয়ে যাইব। নবীর আমরার মতো মগা কই কি? মগাটা কই কি? হ্যাঁ, মগা বলে কি? যেই নবীর ধুলা মোবারক লাগাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আর তুমি যে নবী রেখো তোমার মতো, তোমার দুলাটা নিয়ে বালা চোখ হতো, বালা চোখ কান হয়ে যাইব। আর আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, শীতল হয়েছে, অন্ধত দূর হয়েছে। ওই ধুলা মোবারকের উসিলায় ভালো হয়ে গেছে। নবী আঙ্গ মতো হবে দূরের কথা, নবীর ধুলা মোবারকও আমাদের মতো না, নবীর পায়খানা মোবারকও আমাদের মতো না, প্রস্রাব মোবারকও আমাদের মতো না, পসিনা মোবারকও আমাদের মতো না, রক্ত মোবারকও আমাদের মতো না। রাসূল বলছে, আমি তোমাদের মতো না, তোমাদের ছায়া আছে, আমার ছায়া নাই। যে পাঁচটা কথা বলছে, পাঁচটা কথার ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে। যে পাঁচটা কথা, পাঁচটারে ওয়াকি আছে, পসিনা মোবারকের ওয়াকি আছে, আছে না? এই ঘটনা বললে, মাঝে মজেজা বললে অনেক বড় হয়ে যাবে। তো নবী কি আমাদের মতো? আমার পোলা পান্ডি কি ইমান ঠিক আসেনি? দেখি তো একটু, তার ইমানটা তাজা আসেনি? তাজা আসেনি? ডলার দিলে কি ইমান বেচ্চা ফালাইবেন? বান্ডেল দিলে বেচ্চা ফালাইবেন? টাকা বড় না ইমান বড়? 2 হাত সোজা করে বলো। বুঝতে পারছেন? পাঙ্কাটা ভালো করে বন্ধ করে যাতে আমার ছিল না লাগে। আল্লাহ রে আল্লাহ, আস্তে আস্তে বাবা, আপনি যে আড্ডা দিতে আছেন টাকাটা লাগা লাগে কি তা কয়? বইছে আজকো মদিনার দুলামি মাহিদে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আমার ফুলা মান্ডির গলা কিন্তু আওয়াজ আছে, আর জোরে কই দিব। আমি আমি ফুলা পাই না, মানুষ না, অন্য ফুলা মান রয়ে গেছি। ওয়াজের বয়স হয়েছে 22, আর দৈনিক 2-3টা টিপ মারি। আর ওয়াজ যখন করি আধা ঘন্টা না, চিল্লাই ওয়াজ করি, কোন সাইরা ওয়াজ করি না কোনো বেড়ারে। হ্যাঁ, আমি তাহিরি সাইরা ওয়াজ করি না, বেড়া না। অনেকে আমার কইছে আমি ব্যাংকে যেতেছি গা, আজকে আমার কইছে আমার নামে ওয়ারেন্ট আছে 3 না গড়া, আমার দরবার লাগে আজকে জমা দিছে। আমি বলছি যে আমি কোনো অন্যায় করছি না, আমি অপরাধ করছি না, আপনারা মিথ্যা মামলা আমার দিছেন। যেহেতু মামলাটা মিথ্যা, আমি লড়াই বাইরে থেকে করব। কথা বলেন ঠিক না বেটি?
এজন্য সম্মান করি, সম্মান ধরে রাখবেন। প্রশাসনকে বলছি, সম্মান করি, সম্মান ধরে রাখবেন। আমরা সম্মান করি বলে আমাদেরকে টর্চারিং করেন, আর যারা আপনাদেরকে আঘাত করে, রক্তাক্ত করে, আপনার তাদের ডরে তাদেরকে সেলুট দেন, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আপনাদের পাশে আমাদেরকে রাখেন, আপনাদের অবস্থান সুদৃঢ় হবে। যারা আপনাদেরকে মারে, যারা আপনাদেরকে মাইরা ঝুলাই রাখে, এদের ব্যাপারে কিছু কইতে পারেন না। আর আমরা কিছুই করি না, কিছুই কইলাম না, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দেন, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। আমরা আপনাদের জন্য ব্যথিত। পৃথিবীর প্রত্যেকটা খুন নির্মম, হোক সেটা ছাত্র, হোক সেটা মুরব্বী, হোক সেটা মানুষ, হোক যে কেউ হোক, একটা কুকুরকে যদি অযথা মারে, এটার জন্য আমরা প্রতিবাদ করি। সঠিক কিনা বলেন? আমরা ফুলাভান্ডির গলার মধ্যে আওয়াজ আসেনি, মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি। মুখ লড়ে না বেড়া, রয় বেড়া বলুকে জিত করে ইসত ক, মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি। এই তাহিরির কফল মন্দ, ফাইলাম না মদিনার গন্ধ, দয়া করে নসিব করে দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দেখো। মিলাই মিলা একটা ঢেউ তুলা, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। হে জুরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে ও চান্দিনারা, চান্দিনারা মের বাবা কয় ওষুধ পাইলা, কয় কয় যারা মারতে গেছ। হাতের মধ্যে খেজুরের কাঁটা লইছে লম্বা লম্বা, কসকিতা আমার দুশ্মনে পাওয়ার দোলা লাগাইছে। কুত্তার লেজ আছে না, সারাদিন সোজা কইরা এক সপ্তাহ সরিষা তেল দিয়া, 5টা ইট দিয়া, 6টা পাথর দিয়া যদি সোজা কইরা মাটিতে তৈরা হই না, 1 মাস পরে লেজটা ছাইরা দিবেন বুবু। মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ কইতাম নি আমার মন যাইয়া রে, দিল বস না যায় আমার মন। ও মুর্শিদ একে
পানব কখনো জানে সেই ঘর ভাঙ্গা পরে রে কখনো জানে সেই ঘর আমের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার হাকিকত আছে কোন দিল মজার মুর্শিদ যে হের দেশে যায় মুর্শিদ মুর্শিদ কসকি যিনি আমার দুশ্মন তার পায়ের দুলা লাগাইছ হাতে নিচে খেজুরের বড় বড় কাটা কাটা চোখের মধ্যে গায়েইতাছে চোখ আমি রাখতাম না মেয়েটা দূর দিয়া কয় নবী গো এত উপকার করলেন আমার বাবার হেদায়েত জুটলো না যে চোখ ভালো হইছে সেই চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায়া গায়া চোখটা নষ্ট করতেছে আমার নবী একটা মুচকি হাসি মারলেন আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল যা বন্ধু নবীর কাছে যাইয়া বল ওই পাগলার জন্য কয়া দে যেই চোখের মধ্যে আমার বন্ধু নবীর ধুলা মুবারক লাইগা বালা ওই যে এই চোখ আর জিন্দিগিতে বন্ধ হবে না ওরে কি দিয়ানি বাইরে জালা কি দিয়ানি ও মোর জালা রে জালা কি দিয়া হানিবায় নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবইতে কতক্ষণ জ্বালাইতে জানি দয়ালের দয়ার ভাবনায় জানি দয়ালের দয়ার ভাবনা ও মোর জালা রে জালা কি দিয়া হানিবায় জোরে করা সুবহানাল্লাহ নবী আমরার মতো নবী আমরার মতো এক পাগলা কই নবী গো আপনারা তাপ্পর দিয়েছি বড় বিয়াদবি করছি এই জন্য হাতটা কাটটা ফলাইছি দয়া করে আপনি আমার মাফ করে দেন নবী বলে তুমি কি কয় আমি খ্রিস্টান যখন আমার তাপ্পর দিছো কি ছিলা কয় আমি খ্রিস্টান ছিলাম ও নবী আমার মাফ করে দিন আপনার থাপ্পড় মারার পরে আমার মনে শান্তি নাই আমার আম্মা কইয়া গেছিল ও পুত্রে এমন নবীর কাছে আমি কালিমা পড়ছি যারে মারলেও প্রতিশোধ নেই না আমার বুঝতে বাকি নাই আপনি হইলেন সেই কালিমার মালিক ও নবী আমি হাত কাটটা ফলাইছি মেহেরবানি করে আমারে কালিমা পড়া মুসলমান বানায় দেন আমার নবী তারে কালিমা পড়ে মুসলমান বানায় দিছে এই পাগলা ডাক দেখ নবী গো আমার সাইরা দেন আমার প্রতিবেশীর কাছে কালিমার দাওয়াত দিমু এবার আমার নবী বলে আয় দিকে আয় তুমি আমার যখন তাপ্পড় দিছিলা যাতে কি ছিলা কই আমি যাতে খ্রিস্টান ছিলাম এখন যে কালিমা পড়লা তুমি কি হইলা কই আমি মুসলমান হইলাম নবীর মুস্তাফার কালিমা পড়া মুসলমান হইছ কাটা হাত লইয়া আবার কাটা হাত লইয়া ফিরা যাইবা এটা হতে পারে না তোমার কাটা হাতটা আমার কাছে তো নবীর কাছে যখন কাটা হাতটা দিল রে আলু আলিকা মোরার বাবা নাকি
আলেকা মোড়ার বাবা, আইলে সুন্নাত পরিষদের বাবা, কি ভাষায় বলতাম রে। আমার নবী বলে, এখন তুমি মুসলমান, তুমি কাটা হাত লইয়া যাইবা বাড়ি, এটা হতে পারে না, আমার হাতে কাটা হাতটা দাও। আমার নবী কাটা হাতটা নিলেন। কেন তাহিরি নবী নবী করি, কেন তাহিরি নবী নবী করি? হাজারবার বিশ্বাস করি, জানি না গুনাহ কইরা ফেলাইছি, না জানি না গুনাহ কইরা ফেলাইছি, কলবটারে বরবাদ কইরা ফেলাইছি। মুস্তাফার দরবার গুনাহ মাফের দরবার। আল্লাহ কয়, বন্ধু কেউ যদি গুনাহ করে আপনার দরবারে আসে, আয়েশা যদি আপনাকে উসিলা করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দেই। ও আমার নবী কয়, পাগল, হাতটা দে, হাতটা নিছে, কাটা হাতটা লইয়া নবীর থুতু মুবারকটা এই জায়গার মধ্যে সুপার গ্লুর মতো লাগাইয়া, কাটা হাতটার ঠেলা মাইরা লাগাইয়া পাগলারে নবী কয় লারা দে। পাগলা হাতটা লারা দিছে, ডাক দিয়া কয়, নবী গো, আমার হাতটা ছিল কাটা, আপনি যখন থুতু মুবারকটা দিয়া কাটা হাতটারে যখন বসাইয়া দিছে, আমার কাটা হাতটা ভালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শান এত মহান, জানলে কোনদিন আপনার মনে কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়া করে মাফ করে দেন না। নবীর থুতু মুবারক সুপারগুলোর মতো লাগাইয়া কাটা হাত ঠেলা মাইরা লাগাইলে জোড়া লাগা যায়, কাটার দাগ থাকে না। যেই নবীর থুতু মুবারক দিয়া কাটা হাত জোড়া লাগায় যায়, এই নবী কি আমাদের মতো? আর জোরে কোন আমাদের মতো বললে কি ঈমান থাকবো? আর জোরে কোন ঈমান থাকবো? এই জন্য আমার পরিষ্কার কথা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জশ্নে জুলুস করলে চলবে না। ওই জায়গার ভিতরে আমার নবীর মহব্বতের মাইন্ডসেটটাকে এমন ভাবে এই জায়গায় ড্রাফটস করতে হবে। বাপের গালি দিছে, মাথা নোয়া জাঙ্গা, মার গালি দিছে, মাথা নোয়া জাঙ্গা, দাদার গালি দিছে, মাথা নোয়া জাঙ্গা, আপনার মাথায় বাড়ি দিছে, মাথা নোয়া জাঙ্গা। কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে এখানেই দাঁড়াইতে হবে, এখানেই দাঁড়াইতে হবে, তার সঙ্গে জিহাদ করতে হবে, এখানেই দাঁড়াতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। নবীকে গালি দিলে কলিজা ছিঁড়ে যেতে হবে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আমার ডানে কে আছে আমি দেখবো না, বামে কে আছে দেখবো না, সংখ্যা আমি একা হতে পারি। যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, এই মুহূর্তে জিহাদ ঘোষণা করতে পারি। ফাইনাল পদ পদবি বড় নাকি ঈমান বড়? এমপি মন্ত্রিত্ব বড় না ঈমান বড়? টাকা পয়সা বড় না ঈমান বড়? সুন্নিরা ঈমানকে ধারণ করে, সুন্নিরা ঈমানের প্রশ্নে কাউকে ছাড় দেয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? 12:59 বাজে। কয়টা বলছে? 12:59। 1 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম, কিন্তু আওয়াজ করে বলুন, যতক্ষণ কথা বলছি কাউকে ছেড়ে কথা বলছি? কমন সেন্স, মাইন্ডসেট করেন। কথা পরিষ্কার। জুলুস শুধু বাংলাদেশে নয়, জুলুসের পতাকা এখন ছোট ছোট বাচ্চার প্রতি ঘরে ঘরে হাতের মধ্যে উড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুস 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, আর তুমি বেদাতের ফতোয়া দিয়ে বসে আছো। তুমি তো বেদাতের ফতোয়া দিয়ে রাত্রেবেলা ঘুমাও, আর সবে বরাতে সারা রাত প্রেমিকরা ঘরে মসজিদে বসে বসে তসবিহ ছড়া টিপে, আর শেষ রাইতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে ফজর নামাজ আদায় করে। তুমি তো সবে বরাতে বেদাতের ফতোয়া দিয়ে ঘরে ঘুমাও, আর ওই সন্তানরা রাতের বেলা সারা রাত ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, দলে ধরে ঝাঁকে ঝাঁকে গুরুস্থানে গিয়ে মা বাপের জন্য চোখের পানি ফেলে দোয়া করে।
এটা কি আমাদের অন্যায়? এটা কি অন্যায়? অনেকে বলে হালুয়া রুটি খাওয়া যাবে না সবে বরাতে, আমি বলছি এখন বিরিয়ানি খাবো। যত ফতোয়া দিবি তত খাবার বাড়বে। এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যৈষ্ঠ জুলুস আসছে। পুরা রবিউল আউয়াল মাস ঘরে ঘরে মিলাদ দিবেন, নতুন নতুন কাপড় পরবেন, সুগন্ধি লাগাবেন, নতুন জামা পরে পরে নবীর এই জুলুসের মধ্যে আপনি যাবেন, ঘরে ঘরে মিলাদ দিবেন, কিয়াম করবেন, যাকে যাকে গিয়ে কবরস্থানে জিয়ারত করবেন, আমার রাসূলুল্লাহর মহব্বতের মালা গলায় পরিধান করবেন ইনশাআল্লাহ। গণ বলুন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যুবকদের পায়ে ধরে বলে দিয়ে যাব, নেশা করা যাবে না। আওয়াজ করে বলো, নবী দুনিয়াতে আসছে কি নেশার জন্য নাকি নেশা খালে ফেলাই দিছে? খালে ফেলে দিলে, মদ যদি খালে ফেলে দিলে আষাঢ় মাসের বৃষ্টি হয়। আপনারা এই আলিকামোড়ার মদ গাঁজা ইয়াবা ফেনছি পায়ের নিচে ফেলে দিতে হবে, রাজি আছি না নাই? আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করেন, আর আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না, বড়কে অশ্রদ্ধা করব, গীবত করব, চুরি করব, মুনাফিকি করব, মিলাদুন নবীর জ্যৈষ্ঠ জুলুস পালন ইনশাআল্লাহ। বলেন না কেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ।